প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নাসিমা খাতুন, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিসিএস সাধারণ শিক্ষা, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। আজকে আমাদের আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তৃতীয় ক্লাস। অলরেডি আমি দুটো ক্লাস সাবমিট করেছি। আশা করি তোমরা ওই দুটো ক্লাস দেখেছো। ওই দুটো ক্লাস এই ক্লাস দেখার আগে অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের আলোচনার বিষয় বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, বাইনারি গুণ, বাইনারি ভাগ, বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, চিহ্ন সংখ্যা, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়েলভ কমপ্লিমেন্ট এবং সর্বশেষ হচ্ছে কোড। শুরুতে আমরা দেখব বাইনারি যোগ। এখানে একটা এক্সারসাইজ আছে, এই সংখ্যাটির সাথে আমরা এই সংখ্যাটি যোগ করব। তো আমরা কাজটা আগে করেছি। এখানে আছে 0 এবং নিচে আছে 1। 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে একই হবে। আবার এখানে আছে 1, এখানে আছে 1। 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে 2। 2 সমান আমরা বাইনারিতে জানি 1 0। তো 1 0 আর 0টা বসবে আর 1টা ক্যারি থাকবে। এই 1টা এই স্টেপে আসবে। এখানে 1 আর 1 0। সো এগেইন আবার আমাদের একটা ক্যারি থাকবে। এই এখানে যেহেতু আর সংখ্যা নেই, এখানে একটা বসবে। আবার 1 আর 1 যোগ করলে 2 1 0। 0টা বসবে, একটা ক্যারি থাকবে। আবার এই একটা এখানে আসবে, 1 আর 1 যোগ করলে 0। আবার 1 ক্যারি থাকবে, এই 1 এখানে বসবে। আবার সর্বশেষ 1 আর 1 যোগ করলে 1 0। যেহেতু এদিকে আর সংখ্যা নেই, সেটা বসে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এই সংখ্যার সাথে এই সংখ্যাটি যোগ করো। এখানে সংখ্যা দুটি লিখলাম 0 0 0 0 0 0 1 1 মানে 0। এখন এখানে আমরা 0 লিখলাম, কিন্তু ওই ক্যারি 1 রয়ে গেল। এই যে ক্যারি 1, 1 আর 1 2 আর ক্যারি 1, তার মানে হচ্ছে 3। 3 মানে আমরা বাইনারি জানি 1 1। তো 1 1 এর 1 বসবে, একটা ক্যারি থাকবে। এই একটা এই পাশে আসবে। এখানে কোনো এখানে দুটাই 0, তো এখানে 1 বসবে। আবার এখানে 0 0 0 1 0 1 1 1। এখানে 1 1 যেহেতু সর্বশেষ, তাই এটা এখানে বসে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে যুক্ত করি এখানেও ঠিক সেম। এখানে হচ্ছে দুইটা ডিজিট হলে প্রথমটা বসবে, দ্বিতীয়টা ক্যারি থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগ হচ্ছে নরমালি দশমিক সংখ্যার বিয়োগের মতোই। এখানে আমরা 1 থেকে 1 যদি বাদ দিই থাকবে 0। 1 থেকে 1 বাদ দিলে থাকবে 0। 0 থেকে 0 বাদ দিলে থাকবে 0। আবার 1 থেকে 0 0 বাদ দিলে থাকবে 1। আবার 1 থেকে 1 বাদ দিলে থাকবে 1। 0 থেকে 0 বাদ দিলে থাকবে 0। 1 থেকে 1 বাদ দিলে থাকবে 0। এটা সিম্পলি একটা, এটাতে কোনো ঝামেলা নেই। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি বিয়োগের। এই উদাহরণটা দেখি আমরা, সংখ্যাগুলো লেখা। তো এখানে হচ্ছে উপরের সংখ্যাটা হচ্ছে 0, নিচের সংখ্যাটা হচ্ছে 1। এখন 0 থেকে কিন্তু আমরা 1 বিয়োগ দিতে পারি না, আমাদের মনে মনে এখানে ধরতে হবে 2। আর 2 এর বাইনারি আমরা জানি 1 0। তো এখানে মনে মনে 2 ধরতে হবে, 2 থেকে 1 চলে গেলে 1। আর এখানে আমাদের ফেরত দিতে হবে আবার 1, ক্যারিটা এখানে চলে আসবে। তো ক্যারি 1 আর 1 মিলে হচ্ছে 2। আর উপরে আবার কি আছে, 1 আছে। তার মানে এখানে মনে মনে আবার 2 আনতে হবে। 2 আর 1 এ 3। আর নিচে 2 থেকে নিচের 2 চলে গেলে থাকবে 1। আবার এখানে ক্যারি আসবে 1। এই ক্যারি থেকে এই 1 থেকে ক্যারি চলে গেলে হবে 0।
আবার এখানে আছে শূন্য, শূন্য থেকে শূন্য বাদ দিলে হবে শূন্য। উপরে এখানে আছে এক, এক থেকে এক চলে গেলে শূন্য। আবার এখানে আছে এক, এক থেকে শূন্য চলে গেলে একই থাকবে। শূন্য থেকে শূন্য গেলে এখানে শূন্য, এক থেকে এক গেলে এখানে শূন্য। এখানে শূন্য যেহেতু সেহেতু লেখার প্রয়োজন নেই। আমরা উত্তরটি পেয়ে গেলাম। এখানে একটা নোট, মনে 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 আমাদের উপরে যখন সংখ্যাটা ছোট হবে, নিচের সংখ্যাটা বড় হয়ে যাবে, তখন মনে মনে আমাদের উপরে বাইনারি বিয়োগ হচ্ছে 2 এনে যোগ করতে হবে। যোগ করার পর বিয়োগ করে তারপরে স্টেপে একটি আমাদের ফেরত দিতে হবে 10 হিসেবে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0, এক থেকে সরি 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 চলে গেলে 0 হবে, সেটা লেখা হয়নি। আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম। আশা করি বাইনারি বিয়োগের সমস্যাটি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা এখন দেখবো বাইনারি গুণ। বাইনারি গুণ কিভাবে করতে হয়। নরমালি আমরা যেভাবে গুণ করি সেভাবেই গুণটা হবে। এখানে আমরা দুইটা সংখ্যা নিলাম গুণ করার জন্য। 0 দিয়ে আমরা যাকে গুণ করি সবগুলোই 0 হবে। শুরুতে আমরা একটা ফিল আপ করে নিলাম গড় 0 দিয়ে, তারপরে 1 দিয়ে আমরা সবগুলোকে গুণ করলাম। পরের স্টেপে আবার আমরা প্রথমে দুইটা শূন্য দিলাম, পরের 1 দিয়ে সবগুলোকে আবার বসিয়ে দিলাম। এখন আমরা যোগ করলাম, যোগ সিম্পলি 0, তিনটা 0, 1 1 1 1 1 0, আবার ক্যারি 1, ক্যারি 1 আর 1 এ 1 0। আমাদের অঙ্কটি হয়ে গেল। এখানে আমরা আরেকটা গুণের উদাহরণ দেখতেছি। আগের মতোই 0 দিয়ে যাকে গুণ করি হবে 0, 1 দিয়ে তারপরে স্টেপে আমরা একটা শূন্য বসিয়ে নিলাম, 1 দিয়ে সবগুলোকে গুণ করলাম। তারপরে স্টেপে আমরা দুইটা শূন্য বসিয়ে নিলাম, 1 দিয়ে সবগুলোকে গুণ করলাম। গুণ করার পরে আমাদের যোগ করতে হবে 0 0 0 1 1 1 যোগ করলে 0 হয়, এরই থাকবে 1 1 1 1 0। সো আমাদের কাজটি শেষ হয়ে গেল। পরবর্তীতে হচ্ছে আমাদের ভাগ। আমরা এখন দেখবো ভাগের কাজ। ভাগটাও নরমালি যেভাবে আমরা দশমিকে ভাগ করতাম সেরকমই। এখানে আমরা এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব 1 1, আর এই সংখ্যাটাকে ভাগ করব। প্রথম আমরা 3 করে নিলাম, 3 করে যাবে একবার, সংখ্যাটা লিখলাম, বাদ দিলে থাকে 1, উপরে 1টা নামালাম, তারপরে আবার যাবে একবার, এটা বসালাম, বিয়োগ করলে হবে 0। আমরা যদি সংখ্যাগুলো দশমিক সংখ্যাগুলো ভাবি, এটার দশমিক হচ্ছে 3, এটার দশমিক হচ্ছে 9। তো আমরা যদি 3 কে 9 দিয়ে ভাগ করি হবে হচ্ছে ফলাফল হবে 3। এখানে আমাদের এটার বা এই বাইনারির যে দশমিক সংখ্যা হচ্ছে 3। সো আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছি। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এতকে এত দ্বারা বাদ। আমরা সিস্টেম মতো লিখলাম, প্রথমে একবার যাবে, লিখলাম, বাদ দিলাম, তারপর হচ্ছে 1, উপরে 0 1 0 থাকলো, উপরে শূন্যটা আবার বসিয়ে দিলাম, আবার যাবে একবার, গুণ করে হলো 0। আমরা যদি এটার দশমিক দেখি, এটার দশমিক হচ্ছে 4 আর এটা হচ্ছে 12। তো আমরা যদি করি 3 হয়। তো এখানে আমাদের উত্তর 3। তো আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মানটা আমরা একটু দেখব। স্থানীয় মান দশমিকে 10 গুণ করে বাড়ে, বাইনারিতে 2 গুণ, অক্টালে 8 গুণ, হেক্সাডেসিমালে 16 গুণ। আমরা একটা সংখ্যা নিলাম, আমরা একটা দশমিক সংখ্যা নিলাম 111। আমরা প্রথম শূন্যটা বাদ দিলে সংখ্যাটা থেকে 1 কমে গেল। আমরা দ্বিতীয় অবস্থানের সংখ্যাটি 0 লিখলাম, তার মানে আমাদের কত কমলো?
10 কমে গেল। তৃতীয় অবস্থানের সংখ্যাটি আমরা 0 লিখলাম, তার মানে আমাদের কত কমে গেল? 100 কমে গেল। তো একক, দশক, শতক, তার মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে 10 গুণ করে বেড়ে যাচ্ছে। আমরা যদি বাইনারি দিকে খেয়াল করি, আহ অনেকে বাইনারি করার জন্য এই সিস্টেম বাইনারি স্থানীয় মান লেখার জন্য 2 এর উপর পাওয়ার 0 থেকে শুরু করে ক্রমান্বয়ে যদি আমরা বাড়াতে থাকি, তখন দেখা যাচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 8, 16, 32। তো দ্বিগুণ হয়ে বেড়ে যাচ্ছে। তো বাইনারিতে স্থানীয় মান বাড়তেছে হচ্ছে দ্বিগুণ হয়ে। ঠিক অনুরূপ ভাবে অক্টালে 8 গুণ হয়ে, হেক্সাডেসিমালে 16 গুণ হয়ে। সেগুলো তোমরা দুইটা একটু দেখবা, তাহলে হয়ে যাবে। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে বিট বাইট ওয়ার্ড। কম্পিউটারের 0 অথবা 1 কোনো একটা গড়কে বিট বলা হয়। আর বাইট হচ্ছে এরকম 8টা গড়কে বলা হয় 8 বিট সমান 1 বাইট। আরেকটা শব্দ আছে নিবেল। নিবেল হচ্ছে বাইটের অর্ধেক। 4 বিট সমান হচ্ছে 1 নিবেল, আর 1 বাইট সমান হচ্ছে 2 নিবেল। ওয়ার্ড বা শব্দ, এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে ওয়ার্ড বা শব্দ বলে। আর একটা হচ্ছে মেমোরির হিসাবটা। আমরা অনেকেই স্পেস কিনি মোবাইলে ডাটা ব্যবহার করার জন্য। তো স্পেসের হিসাবটা কিভাবে হয়? 8 বিট সমান 1 বাইট, আর 1024 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট, আর 1024 কিলোবাইট সমান হচ্ছে 1 মেগাবাইট। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট, আবার 1024 টেরাবাইট সমান হচ্ছে 1 পিকেবাইট। এখন আমরা দেখবো হচ্ছে চিহ্ন সংখ্যা। আমরা এতদিন যা শিখেছি সেখানে কিন্তু কোনো পজিটিভ বা নেগেটিভ কথা ছিল না। এখন আমরা দেখবো চিহ্ন যুক্ত সংখ্যা। কোন সংখ্যার সামনে যদি প্লাস সংখ্যা, মাইনাস সংখ্যা, কোন সংখ্যার সামনে যদি 0 থাকে তাহলে সেটা পজিটিভ, আর যদি 1 থাকে সেটা হচ্ছে নেগেটিভ। তো সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যা চেনার এখানে 3টা উপায় হচ্ছে: প্রকৃত মান গঠন, সাইন, ম্যাগনিটিউড, ফর্ম, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়েস কমপ্লিমেন্ট। আমরা প্রথমে দেখব প্রকৃত মান গঠন, সাইন, ম্যাগনিটিউড, ফর্মের সংখ্যা কিভাবে থাকে। এখানে যদি 8 বিট রেজিস্টার ব্যবহার করা হয়, প্রথমটা হচ্ছে সাইন বিট, আর পরে 7টা বিট হচ্ছে ডাটা বিট। 8 বিট মানে আমরা জানি 1 বাইট। এটার সিস্টেমটা হচ্ছে, আর 16 বিট যদি নেওয়া হয় তাহলে প্রথম বিটটা হচ্ছে সাইন বিট, আর পরের 15টা বিট হচ্ছে ডাটা বিট। আমরা যদি একটা एग्जांपल দেখি, +5 এর প্রকৃত মান কত? +5 এ সরাসরি বাইনারি যেভাবে থাকে সেভাবেই থাকবে। আমরা জানি বাইনারি সমান 1 0 1। আমরা এখানে 8 বিট নিয়েছি, সবগুলা গড়ে হচ্ছে 0, 5টা গড়ে 0 থাকবে, আর পরে 3টা গড়ে 1 0 1 হবে। আর যদি আমরা, এটা হচ্ছে +5, পজিটিভ সংখ্যাটা এভাবে থাকে। এখন যদি আমরা দেখি -5 কিভাবে থাকে, তো -5 এর জন্য প্রথম ডিজিটটা আমাদের 1 করে দিতে হবে, আর বাকিগুলা +5 এর মতোই সেম থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি আরো কিছু एग्जांपल দেখি, এখানে হচ্ছে +55 এবং -55 এর প্রকৃত মান কত। আমরা যদি 55 এর বাইনারি দেখি তাহলে 1 1 0 1 1 হয়। তো এটা আমরা লিখলাম সরাসরি +5, প্রথম দুইটা গড় 0 হবে, আর বাকি মানগুলা বসে যাবে। এখন আমরা যদি -5 দেখি, -55 দেখি, তাহলে প্রথম গড়টাই আমাদের 1 বসে হতে হবে, আর বাকিগুলা সেম থাকবে।
আবার যদি আমরা দেখি -20 এর প্রকৃত মান কত, তো -20 বাইনারি হচ্ছে এত। এগুলো আমরা ডাইরেক্টলি লিখলাম, আর প্রথম ঘরটাতে 1 বসাবো আর বাকিগুলা 0 দিয়ে ফিল আপ করবো, তাহলে আমরা পেয়ে যাব। জিরোর প্রকৃত মান কত, তো +0 হচ্ছে সবগুলাই 0, আর -0 হচ্ছে প্রথমটা 1 আর বাকিগুলো হবে 0। তো জিরোর প্রকৃত মানে এটা একটা সমস্যা। এখন আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্টে কিভাবে কম্পিউটার ডাটা স্টোর করে। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে আমরা যে বাইনারি সংখ্যাটা পাবো সেটাকে জাস্ট বিপরীত করে দিলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো একটি বাইনারি সংখ্যা হচ্ছে এত, এর ওয়ান্স কমপ্লিমেন্ট, প্রথমটা হচ্ছে 1, এটাকে আমরা 0 করলাম, 0 1 করলাম, ট্রিপল 1 আছে আমরা 3টা 0 বসালাম, তারপরে আবার দুইটা 0 আছে আমরা 2টা 1 বসালাম, 1 0, আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। আবার যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যাটিকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করি, এই সংখ্যাটি আমরা এখানে লিখলাম, এটাকে যদি আবার আবার আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমরা আবার পূর্বের সংখ্যাটা এই সংখ্যাটাই আমরা ফিরে পেলাম। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে ওই সংখ্যাটাকে যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলে আমরা আসলে পূর্বের সংখ্যাটা পেয়ে যাব। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি ওয়ান্স কমপ্লিমেন্টে কিভাবে কম্পিউটার ডাটা স্টোর করে। +5 এর মান বের করা, ওয়ান্স কমপ্লিমেন্টে স্টোর করা। +5 সমান আমরা জানি 101 বাইনারিতে, তো আমরা নরমালি বসালাম। তো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হচ্ছে আমরা জানি জাস্ট বিপরীত করে দিলেই হয়, তো আমরা জাস্ট বিপরীত করে দিলাম, তো হয়ে গেল -5 ওয়ান্স কমপ্লিমেন্টে এইভাবে স্টোর হয়। আমরা যদি দেখি +22 23 কিভাবে স্টোর হয়, 23 বাইনারি হচ্ছে 101111, তো এখানে প্লাস প্লাস বললে বাইনারিতে যা সেটাই হবে, সরাসরি বাইনারি ফরম্যাটে স্টোর হবে। তো বন্ধুরা আমরা এখানে যে কোনো সংখ্যা যদি নেগেটিভ ফর্ম বলে জাস্ট আমরা প্রথমে বাইনারি করব, বাইনারি করার পরে জাস্ট বিপরীত করে দিব, তাহলে ওই সংখ্যাটি ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা পেয়ে যাব। এখানে আমরা একটা শেষ উদাহরণ দেখব 0 এর ফর্ম এবং -0 এর ফর্ম। 0 মানে সবগুলা করে 0, আর আমরা যদি আর ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে সবগুলাই হচ্ছে 1 1। তো এখানেও একটা সমস্যা 0 নিয়ে। এখন আমরা দেখব টুয়াইস কমপ্লিমেন্টে কম্পিউটার কিভাবে ডাটা স্টোর করে। কম্পিউটার মূলত টুয়াইস কমপ্লিমেন্ট করেই সকল ডাটা স্টোর করে রাখে। আর কম্পিউটার শুধু একটা কাজই করতে জানে, সেটা হচ্ছে যোগ করতে জানে, আর কোনো কিছু কম্পিউটার করতে জানে না। কম্পিউটার শুধু দুইটা ডিজিট চিনে 1 0 আর যোগ করতে পারে। আচ্ছা, টুয়াইস কমপ্লিমেন্ট আমরা কিভাবে করব? প্রথমে সংখ্যাটিকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব এবং তার সাথে 1 যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব টুয়াইস কমপ্লিমেন্ট। এখানে আমরা যদি একটা উদাহরণ দেখি, এই সংখ্যা টুয়াইস কমপ্লিমেন্ট, তো সংখ্যাটিকে লেখা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট করা হলো 0 1 1 0 0 1 1 0 0 0 1 1 1 0। এখন এটার সাথে 1 যোগ করলাম, যোগ করার পরে আমরা টুয়াইস কমপ্লিমেন্টে সংখ্যাটি পেয়ে গেলাম। এখন আমরা যদি এই সংখ্যাটিকে আবার টুয়াইস কমপ্লিমেন্ট করি, এখানে এই সংখ্যাটিকে আবার টুয়াইস কমপ্লিমেন্ট করা হলো, এই সংখ্যাটা জাস্ট এটা লেখা হলো, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করা হলো, এটার সাথে 1 যোগ করা হলো। দেখা যাচ্ছে যে আমার যে মূল সংখ্যা ছিল সেই সংখ্যাটি একই। তো একটা সংখ্যাকে যদি টুয়াইস কমপ্লিমেন্ট করা হয়, টুয়াইস কমপ্লিমেন্ট থাকে, ওই সংখ্যাটিকে যদি আবার টুয়াইস কমপ্লিমেন্ট করা হয় তাহলে আমরা প্রকৃত সংখ্যাটি আবার ফিরে আসতে পারি। এখন আমরা দেখব টুয়াইস কমপ্লিমেন্টে কিভাবে, কিছু উদাহরণ দেখব কিভাবে ডাটা স্টোর হয়। -5 কিভাবে টুয়াইস কমপ্লিমেন্টে স্টোর থাকে। তো -5 কে আমাদের বের করার জন্য আগে আমাদের করতে হবে +5, এটা আমরা আগে বের করব, কারণ এটা আমরা জানি। তো 5 এর বাইনারি হচ্ছে 101, তো এটাকে সরি আমরা টুয়াইস কমপ্লিমেন্টের আরেকটি সহজ পদ্ধতি শিখে নেব। পদ্ধতিতে হচ্ছে আমরা যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটা ডান
ডান দিক থেকে বাম দিকে আসতে থাকবো। প্রথম যখন ওয়ানটা পাবো সেই পর্যন্ত সেম হবে। প্রথম ওয়ানটা পাওয়ার পরে প্রত্যেকটা সংখ্যাকে আমরা রিভার্স করে দিব, তাইলে আমরা সহজেই টুয়াইস কমপ্লিমেন্ট করতে পারবো। এই যে একটা সংখ্যা নেওয়া হলো 0 1, ওই এটা হলো এই সংখ্যার প্রথম ওয়ানটা লিখলাম, এরপরে প্রত্যেকটা সংখ্যা জাস্ট রিভার্স করে দেওয়া হয়েছে। এই এই কাজটা তোমরা নিজেরাও ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওয়ান যোগ করে টেস্ট করে দেখতে পারো, সেম হবে। এটা হচ্ছে সহজ উপায়। এখানে আমরা দেখি একটি উদাহরণ দেখি, -5 কিভাবে টুয়েস কমপ্লিমেন্টে স্টোর হয়। আমরা প্রথমে +5 করব। তো +5 হচ্ছে সরাসরি স্টোর হয়। তো এটা টুয়েস কমপ্লিমেন্ট, আমরা যে আগে পদ্ধতিটা বলেছিলাম এটাই হচ্ছে আমাদের প্রথম মান। তো প্রথম মানটা বসাবো, তারপরে প্রত্যেকটাকে আমরা রিভার্স করে দিব। তো এটাই হচ্ছে আমাদের -5 টুয়েস কমপ্লিমেন্টে এই ফরম্যাটে স্টোর হয়ে থাকে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, 13 কিভাবে টুয়েস কমপ্লিমেন্টে স্টোর হয়। তো 13 এর বাইনারি হচ্ছে এত, +13 হচ্ছে এত। এখন যদি ওর কমপ্লিমেন্ট ফরম্যাটটা দেখি, তাহলে এই যে আমরা সহজেই চেঞ্জ করে নিতে পারো। প্রথম ওয়ান হচ্ছে এটা, তারপরে প্রত্যেকটা রিভার্স হয়ে যাবে। 0 1 হবে, 1 0 হবে, 1 0 হবে, 0 1 হবে, 0 1 হবে, 0 1 হবে। তো আমরা পেয়ে গেলাম কিভাবে টুয়েস কমপ্লিমেন্টই থাকে। এখানে আমরা 0 এর টুয়েস কমপ্লিমেন্ট দেখবো। তো 0 কে লিখলাম। এখন আমরা এখানে কিন্তু কোনো ওয়ান পাইনি, সো টুয়েস কমপ্লিমেন্ট করলেও পুরো 0 হবে। এখন যদি আমরা বিকল্প ভাবে করি, প্রথমে 0 ওয়ান্স কমপ্লিমেন্ট করা হলো, তারপরে 1 যোগ করা হলো। এখন দেখা যায় যে এখানে কিন্তু টুয়েস কমপ্লিমেন্টে 8 বিট রেজিস্টারে ক্যারি ওভারফ্লো, এই ক্যারিটাকে বাদ দেওয়া হবে, কারণ এখানে 8 বিট রেজিস্টারে 8টা বিটই সংরক্ষণ করে, এর অতিরিক্ত কোনো বিট সংরক্ষণ করে না। সুতরাং টুয়েস কমপ্লিমেন্টে 0 একই ফরম্যাটে থাকে। এখন আমরা দেখব টুয়েস ওয়ান্স কমপ্লিমেন্ট করে কিভাবে যোগ করা যায়। ওয়ান্স কমপ্লিমেন্টের যোগ, +168 এর সাথে -134 এর যোগ করো। +168 প্লাস -134, এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট যেহেতু বলছি, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব শুধু যে সংখ্যাটা নেগেটিভ সেটার। তো তো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে আমরা শুরুতে পজিটিভ সংখ্যাটা লিখবো 134। 134 এর বাইনারি হচ্ছে এত, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা পাই হচ্ছে এত। এখন আমরা যোগটা করে ফেলবো, 168 এর বাইনারি এত আর এত। এখন আমরা যদি যোগ করি 1 0 1 0 0 0 0 1 1 0, এখানে আবার ক্যারি আসবে 1 1 0, আবার এখানে ক্যারি 1 1 1 triple 1, তার মানে 1 1 1 এর 1 1 1 বসবে, 1টা ক্যারি যাবে, এখানেও 1 আর 1 0, এখানেও ক্যারি আসলো 1 1 1 0। তো আমরা যদি সিম্পলি এটা থেকে এটাকে বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 34। এখানে আরেকটা কথা আছে, এখানে বিট হচ্ছে কয়টা, 9টা বিট। তো এখানে যে ওভারফ্লো একটা বিট আছে, ওয়ান্স কমপ্লিমেন্টে সেটাকে যোগ করে দেওয়া হয়। যদি ওভারফ্লো 1 হয়, ওয়ান্স কমপ্লিমেন্টে সেটাকে যোগ করে দেওয়া হয়। আমরা পরবর্তীতে এটাকে আবার যোগ করে দেব, যোগ করে দেওয়ার ফলে আমাদের রেজাল্ট হবে এটা। এখন এই সংখ্যাটা যদি আমরা ডেসিমাল বাইর করি, তাহলে দেখা যাবে 34 আসছে, তার মানে আমাদের উত্তরটি সঠিক হয়েছে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। আমরা যদি -168 এর সাথে +131 যোগ করি ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে, তো এটা যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, শুরুতে আমরা এটার পজিটিভটা দেখব। এটার পজিটিভটা হচ্ছে এত, এবং এটার ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে এটা এত আসে। আর এটা যেহেতু পজিটিভ, তো এটা আমরা ডাইরেক্টলি বাইনারি লিখবো। লিখার পরে আমরা যোগ করব। যোগ করার পরে এখানে দেখা যাচ্ছে সাইন বিটটা হচ্ছে 1, তার মানে এটা অবশ্যই নেগেটিভ সংখ্যা। আমরা কোনো সংখ্যা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট, এই সংখ্যাটা যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তাহলে আমরা পজিটিভ সংখ্যাটা এবং মূল মেইন সংখ্যাটা পেয়ে যাব। এটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয় 0 1 37, তার মানে এটা এখানে হবে -37। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব টুয়েলভ কমপ্লিমেন্টের
এডিশন। এখানে একটি 8 বিট রেজিস্টার এর জন্য +5 এবং +13 এর ফলাফল নির্ণয় করো। তো যেহেতু দুইটাই প্লাস, আমরা সরাসরি এটা করতে পারবো। +5 এর বাইনারি হচ্ছে এত, 8 বিট করে নিলাম, +13 এর বাইনারি 8 বিট করে নিলাম, জাস্ট আমরা দুইটা যোগ করে দিলাম। আমরা আরেকটা উদাহরণ দেখি। একটি 8 বিট রেজিস্টারের জন্য +25 থেকে -12 বিয়োগ করো। তো এটা যদি আমরা করি +25 মাইনাস এত, তো দুইটাই কি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে আমাদের দুইটাই পজিটিভ। আমরা যদি করি, যোগ করি, যোগ করার ফলে হচ্ছে উত্তর হচ্ছে এটা +25 আর 12 যদি দশমিকে যোগ করি 37, আর এটাকেও যদি আমরা কনভার্ট করি 37, আমাদের উত্তরটি হয়েছে। আমরা আরেকটা উদাহরণ দেখবো। একটি 8 বিট রেজিস্টারের জন্য +8 এবং -5 এর যোগফল। যেহেতু এখানে -5 আছে, তো -5 এর আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে। তো -5 এ করতে হলে প্রথমে আমরা +5 এর বাইনারিটা লিখবো, এটা টুয়াইস কমপ্লিমেন্ট করবো। আমরা তো জানি শর্ট টেকনিকটা 1 1, তারপরে প্রত্যেকটা জাস্ট উল্টো করে লিখবো, 0 1 0 1 1 0 0 1, প্রত্যেকটা 0 এর জন্য 1 করবো। এখন যদি আমরা করি, 0 থেকে 1 চলে গেলে 1, আমরা জানি এখানে মনে মনে 2 ধরতে হবে, 2 থেকে 1 চলে গেলে 1, এখানে ক্যারি আসবে 1 1 1। সরি, এই এক্সাম্পলটিতে একটু ভুল আছে, আমরা স্কিপ করছি, পরেরটায় যাচ্ছি। -8 ও +5 এর যোগ, টুয়াইস কমপ্লিমেন্ট। +8 সমান বাইনারি এটা, তো এটা যেহেতু নেগেটিভ, এটা আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে। তো এটা টুয়াইস কমপ্লিমেন্ট হচ্ছে 0 0 0, প্রথম মানটা পেলাম, তারপরে প্রত্যেকটাকে আমরা জাস্ট রিভার্স করে দিব। +5 এর বাইনারি বের করে নিতে হবে। এখন যদি আমরা করি 0 আর 1 1 0 0 0 0 1 1 1 0 1 1 0 1 1 0 1। এখন এই যে সাইন বিটটা এখানে কিন্তু নেগেটিভ, তো এই সংখ্যাটার বা দশমিকে কত সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তো এখানে আমরা কি করব, আমরা জানি কোন সংখ্যার যদি আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করি তাহলে আমরা সেই প্রকৃত সংখ্যাটা বের করব। তো এটা যদি আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করি, প্রথম ওয়ানটা বাদবে, তারপরে 0 1 হবে, আর প্রত্যেকটা ওয়ানের জন্য 0 0 বসবে। তো এটার আমরা সহজেই ধরতে পারতেছি দশমিক হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্টে -3। সো আশা করি আমাদের এখান থেকে -8 থেকে যদি আমরা +5 বাদ দিই তাহলে -3 হবে। তো আমরা আমাদের উত্তরটি সঠিক হয়েছে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, -8 ও -5 এর যোগফল টুয়াইস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। তো -8 এর আমাদের টুয়াইস কমপ্লিমেন্টে আসে এত, এবং -5 টুয়াইস কমপ্লিমেন্ট এত, 5 এর টুয়াইস কমপ্লিমেন্ট এত। তো দুইটাকে যদি আমরা যোগ করি, 0 1 1 0 1 1 0 0 0 1 1 হচ্ছে 0, ক্যারি থাকবে 1, 1 তার মানে 1 1 1 3 হয়, ডেসিমালে 3, সেটার বাইনারি হচ্ছে 1 1। তো 1 বসবে, 1 ক্যারি থাকবে, এখানেও 1 1 বসবে, 1 ক্যারি থাকবে, এখানেও 1 1 বসবে, 1 ক্যারি থাকবে, এখানেও 1। তো এদিকে যেহেতু আর সংখ্যা নেই, এটা ডাইরেক্টলি বসে যাবে। তো এখানে আমাদের 8 বিট রেজিস্টার, তো এখানে সংখ্যা হচ্ছে 9টি। তো সবার বাম পাশে ডিজিটি ওভারফ্লো এটা বাদ যাবে। এখন আমরা এই সংখ্যাটির প্রকৃত ভ্যালু যদি জানতে চাই, আমরা জানি টুয়াইস কমপ্লিমেন্ট করলে আমরা পেয়ে যাবো। এটা যদি টুয়াইস কমপ্লিমেন্ট করি এটা পাই, এটা সমান হচ্ছে 13, তার মানে এটা হচ্ছে এটা টুয়াইস কমপ্লিমেন্ট
-30। তো আশা করি সবাই টয়েস কমপ্লিমেন্ট সহজেই বুঝতে পেরেছ, এবং টয়েস কমপ্লিমেন্ট পরীক্ষায় অবশ্যই আসবে, এটা তোমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। টয়েস কমপ্লিমেন্টের সহজ উপায় যেটা বললাম, যে প্রথম ওয়ান পাওয়ার পরে ওয়ানটা লেখা, তারপরে জাস্ট সবগুলো রিভার্স করে দেওয়া, এটাই সবচেয়ে সহজ। আমরা এখন দেখবো কোড। আসলে কোড কি জন্য ব্যবহার করা হয়? আমরা বিভিন্ন সংখ্যা, বর্ণ এগুলো ইনপুট দিই, এগুলাকে কম্পিউটারের ভাষায় চেনানোর জন্য কোড ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কোড কম্পিউটার ব্যবহার করে আমরা যখন কিবোর্ডে প্রেস করি তখন সেটাকে এনকোড করে, এনকোড করে এনকোড করার পরে আবার আরেকটা ডিকোডার থাকে, ডিকোডার আবার ডিকোড করে তারপরে কম্পিউটারের কাছে সিগন্যাল পাঠায়, তারপরে আমরা দেখতে পাই। প্রসেসটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা দেই, প্রথমে এনকোড করে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার পর কম্পিউটার কাজটা প্রসেস করে, তারপরে আবার ডিকোড করে আমাদের ভাষায় আবার আমাদের সামনে ফেরত পাঠানো হয়। তো আমরা বিভিন্ন ধরনের কোড দেখতে পাচ্ছি, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিটি কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, ইবিসিডিআই সি কোড, ইউনিকোড, মোর্স কোড, গ্রে কোড। আমরা দেখব বিসিডি কোড। বিসিডি কোডের সিস্টেমটা হচ্ছে দশমিক সংখ্যার প্রতিটি ডিজিটকে 4 বার করে লিখতে হয়। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি কোড আবার বিভিন্ন ধরনের আছে, 8421 কোড, 7421, 5421, 2421 কোড। আমরা একটা উদাহরণ দেখি, 395 কে আমরা যদি বিসিডি কোডে পরিণত করি তো প্রত্যেকটার জন্য আমাদের 4 বার করে লিখতে হবে। 4 বার করে লিখলে আমরা বিসিডি কোডে পেয়ে যাব। আমরা যদি আরেকটা বাইনারি সংখ্যাকে বাইনারি বিসিডি কোডের সমতুল্য এটাকে দশমিকে পরিণত করি, তো প্রত্যেকটাকে আমরা 4টা করে ভাগ পাবো, পুরো সংখ্যাটাকে আমরা 4টা করে ভাগ পাবো। 4টা করে ভাগ করে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ডেসিমাল ভ্যালু লিখলে আমরা পেয়ে যাব। অ্যাক্সেস 3 আরেকটা কোড আছে, সেটা হচ্ছে আমরা বিসিডি কোডে যেটা লিখবো সেটার সাথে 3 যোগ করে লিখতে হয়। সর্বশেষ 3, এখানে দেখো আমাদের সর্বশেষে আছে হচ্ছে 7, এই 7টাকে 7 এর সাথে 3 যুক্ত করতে হবে 10। দেখো এখানে আমাদের সর্বশেষ বাইনারি কিন্তু 1010, তার মানে 10 এর বাইনারি হচ্ছে 1010। আর বিসিডি কোডের আরেকটা হচ্ছে 7421 137। আচ্ছা, এই 7421 সিস্টেমটা একটু তোমাদের বুঝাই। আমরা যদি 7 নিই, 7টা 8 4 2 1, এটাতে হবে 0 1 1। আর যদি আমরা এটা নিই, এটাতে দেখালে বুঝতে পারবে ভালোভাবে, 2 4 2 1, এগুলো হচ্ছে স্থানীয় মান। এখন আমরা যদি 7 বানাতে চাই, 7 মানে 3টে ওয়ার্ড, তার মানে এখন এই স্থানীয় মানগুলা যোগ করে আমরা 7 বানাতে পারি। আমাদের একাধিক উপায়ও হতে পারে। এখানে যদি আমরা এই 1 2 3 হয় আর 4 যোগ করলে কি হয়, 7 হয়। তার মানে আমাদের এই 3টা 1 দিলে আমরা 7 পেয়ে যাব, 2 4 2 1। আমরা যদি 5 করি, 2 4 2 1 আমরা যদি 5 কে বের করি তাহলে কি হবে? এখানে আমরা বিভিন্ন উপায় করতে পারবো। 2 আর 2 যোগ করবো প্লাস 1 যোগ করবো তাহলে 5 হয়। তার মানে এই ক্ষেত্রে কি হবে, 0 1 0 1 1। সরি, এই জিরোটা হবে না, এটা একটা ওয়াই হতে পারে। আর একটা ওয়াই হতে পারে 4 1 0
1 0 1, মানে এই দুইটা যোগ করলে আমরা 5 পেতে পারি। তো আশা করি সিস্টেম গুলো বুঝতে পেরেছো। 741 এগুলো হচ্ছে স্থানীয় মান। যে কোনো সংখ্যার যদি আমরা দশমিক ভ্যালুটা বের করতে চাই, এই স্থানীয় মানগুলো যোগ করে একাধিক উপায় হতে পারে। তোমাদের বইয়ে 197 পেজে একটা চার্ট আছে, এই চার্টটা একটু দেখবে। আমাদের একটা কোড আছে, আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডটা হচ্ছে এ থেকে জেড, 0 থেকে 9 প্লাস যত ধরনের চিহ্ন আমরা ব্যবহার করি সবগুলাই হচ্ছে আলফা নিউমেরিক কোড। এই কোডের বিট হচ্ছে 7 অথবা 8। তার মানে এই সিস্টেমের মাধ্যমে আমরা 128 বা 256টি চিহ্ন প্রকাশ করতে পারি। এটা মূলত হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ইংলিশ যেটা আমরা ব্যবহার করি এটার মাধ্যমে প্রকাশ করা হয়। আরেকটা কোড আছে আজকে কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটার বিট হচ্ছে 7টা। প্রথম 3টি বিটকে বলা হয় জুন বিট, আর পরের 4টি বিটকে বলা হয় সংখ্যা বিট। তো এটার আবার দুইটা ভার্সন, একটা 7 একটা 8। আজকে 7টা বলা হয়, আজকে 8টা বলা হয়। তো এই আজকে কোডে আমরা যে কিবোর্ড থেকে প্রেস করি, যদি আমরা ক্যাপিটাল এ প্রেস করি, এটা সময় একটা ভ্যালু ধরা হয়েছে 65। তো 65 এর বাইনারিটা কনভার্ট করে কম্পিউটার বুঝে বি সমান 66। এভাবে এ বি সি ডি ক্রমান্বয়ে বেড়ে ধরা হয়েছে। আবার যদি স্মল এ ধরা হয়, স্মল এ মানে 97 আর বি মানে 98। এটার মধ্যে পরবর্তীতে আরেকটা বিট যোগ করা হয়েছে, 8 বিট করা হয়েছে। প্রথম বিটটাকে বলা হয় পেরিটি বিট। এই বিটটা কেন ব্যবহার করা হয়? কম্পিউটার বা কোনো ডিভাইস যখন একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস যখন কমিউনিকেশন করার জন্য এই বিটটা ব্যবহার করা হয়। আমরা দেখবো এ বি সি ডিআই সি কোড। এই কোডের সিস্টেমটা হচ্ছে বিসিডি কোড লেখার 4 ঘর, আর তার সামনে 4টা 1 বসাইতে হবে। 4টা 1 বসাইলে আমরা পেয়ে যাব ইবিসিডি আইসি কোড। আর এটা হচ্ছে ইউনিকোড। আমাদের আজকে কোডে হচ্ছে 128 বা 256টা চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। তো পৃথিবীতে অনেক ভাষা আছে, অনেক চিহ্ন আছে, সকল ভাষাকে ওদের অন্তর্ভুক্ত করা যায় না। সেজন্য ইউনিকোডের বিট হচ্ছে 16। 16 বিট হইলে মোট বিট হচ্ছে 65,536। তার মানে এইটাতে প্রায় পৃথিবীর অনেক ভাষারই চিহ্ন ব্যবহার করতে পেরেছে। আমাদের বাংলা ভাষাও ইউনিকোডে স্থান পেয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আবার পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।